একবার দুটি ছেলে, যাদের মধ্যে একজনের বয়স 12 আর একজনের 6। দুজন একবার খেলতে খেলতে পাশের একটি কুয়োতে ওই 12 বছরের ছেলেটি পড়ে যায়। তাকে পড়ে যেতে দেখে 6 বছরের বাচ্চাটি কি করবে ভেবে উঠতে পারে না। সে কুয়োর কাছে এসে বন্ধুকে হাবুডুবু খেতে দেখে ভয় পেয়ে যায়। এদিক ওদিক দৌড়াতে থাকে, কে কোথায় আছো সাহায্য করো বলে চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে কেউই ছিল না। তাই বাচ্চাটি অনেক খোঁজাখুঁজি ডাকাডাকির পর কাউকে না পেয়ে হতাশ হয়ে কুয়োর কাছে ছুটে এসে দেখে তার বন্ধু ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। সে দিশেহারা হয়ে পড়ে, মরিয়া হয়ে ওঠে বন্ধুকে বাঁচানোর জন্য, কিন্তু কোনো উপায় সে খুঁজে পায় না। তখন হঠাৎই তার চোখ পড়ে কুয়োর পাশে পড়ে থাকা একটা দড়ি আর বালতির দিকে, যার সাহায্যে কুয়ো থেকে জল তোলা হয়। সে আর কিছু না ভেবে দড়ি বাঁধা বালতিটা ফেলে দেয় কুয়োর মধ্যে, আর বন্ধুকে বলে, বালতিটা শক্ত করে ধরো, আমি তোমাকে ঠিক তুলে নেব, ভয় পেও না। কুয়োর মধ্যে থাকা বন্ধু বালতিটা দুহাত দিয়ে শক্ত করে ধরে রাখে, আর কুয়োর উপরে থাকা ওই 6 বছরের বাচ্চাটি তার ওই 12 বছরের বন্ধুকে নিজের সর্বশক্তি দিয়ে টেনে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে আসার পর খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে তারা। তারপর বাড়ি ফিরে বাড়ির সবাইকে ঘটনাটি বলে, কিন্তু কেউই বিশ্বাস করে না, ভাবে বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছে। গ্রামের অনেককেই তারা এই ঘটনার কথা বলে, কিন্তু কেউই বিশ্বাস করে না, হেসে উড়িয়ে দেয়। সবাই বলে, ধুর, এবার হয় নাকি, কুয়ো থেকে একটা 12 বছরের ছেলেকে কিনা একটা 6 বছরের বাচ্চা তুলে এনেছে। এটা ছোটদের একটা মন গড়া কাহিনী ছাড়া আর কিছুই নয়। দুই বন্ধু খুব হতাশ হয়ে যায় যে কেউ তাদের কথা বিশ্বাস করছে না। তখন ওই গ্রামেরই এক বৃদ্ধ তাদেরকে কাছে ডাকেন, পাশে বসিয়ে তাদের সাথে কি ঘটেছে তা বলতে বলেন। তারা সবটা খুলে বলে ওই বৃদ্ধকে। সব শুনে ওই বৃদ্ধ তাদের মাথায় হাত বুলিয়ে বলেন, কেউ তোমাদের এই কথাগুলো বিশ্বাস করছে না, তাই তো? তারা বলে, হ্যাঁ দাদু, কেউ বিশ্বাস করছে না, এমনকি বাড়ির লোকও না। সবাই বলছে আমরা নাকি মিথ্যে বলছি, বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছি। বৃদ্ধ বলেন, আমি তোমাদেরকে বিশ্বাস করছি, তোমরা যা বলছো তা সব সত্যি। মানুষ বিশ্বাস করছে না কারণ তোমাদের মধ্যে বয়সের যা ফারাক, তাতে একটি 6 বছরের বাচ্চা একটি 12 বছরের ছেলেকে কুয়ো থেকে টেনে তুলে আনতে পেরেছে, এটা ভাবনারও অতীত। কিন্তু কখনো কখনো এমন কিছুও ঘটে আমাদের সাথে যা অবিশ্বাস্য হলেও সত্যি। ওই বৃদ্ধ তখন গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো হতে বলেন, আর ওই ছেলে দুটিকে তাদের সামনে নিয়ে এসে বলেন যে তোমরা এই দুই ছেলের কথা বিশ্বাস করছো না, তাই তো? সবাই বলে, হ্যাঁ। এটা আবার বিশ্বাসযোগ্য নাকি? বৃদ্ধ বলেন, হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য। এদের কথা এক বর্ণও মিথ্যে নয়। কেন জানো? কারণ ঘটনাটি ঘটার সময় সেখানে এমন কেউই ছিল না যে ওই বাচ্চাটিকে বলবে যে তুমি এটা করতে পারবে না। তুমি একটা 6 বছরের বাচ্চা হয়ে একটা 12 বছরের ছেলেকে কখনোই তুলে আনতে সক্ষম হবে না, এটা বলার মতো তার কাছে কেউই ছিল না। তাই একবারের জন্য সে ভাবেনি যে সে এটা করতে পারবে না। এই নেগেটিভ চিন্তাটা ওর মাথার মধ্যে কেউই ঢোকায়নি, তাই ও নেগেটিভটা চিন্তাও করেনি, আর পিছিয়েও যায়নি, ভয়ে পালিয়েও যায়নি। বরং বন্ধুকে ডুবে যেতে দেখে তার মধ্যে এতটাই পজিটিভ এনার্জি তৈরি হয়ে গেছিল যে ও নিজেই নিজেকে ইন্সপায়ার করেছে যে আমি এটা পারবো, আমাকে পারতেই হবে। আর এর জোরেই আজ এই 6 বছরের বাচ্চাটি 12 বছরের ওই ছেলেটিকে বাঁচাতে সক্ষম হয়েছে, যেখানে বয়সটা আর ম্যাটারই করেনি। গ্রামের সবাই শুনে অবাক হয়ে যায়, আর বাচ্চাটির সাহসিকতার জন্য সবাই ধন্য ধন্য করতে থাকে। তো বন্ধুরা, কি বুঝলেন? আসলে এই গল্পটা থেকে আমরা খুবই শিক্ষণীয় বিষয় একটা জানতে পারি, যে নেগেটিভ চিন্তাধারা আপনাকে ক্রমশ ব্যর্থতার দিকে টেনে নিয়ে যাবে। কোনো কিছু করার আগেই যদি আপনি ভাবেন আমি এটা পারবো না, তাহলে আপনি আপনার অর্ধেক মনোবল আর আত্মবিশ্বাস তখনই হারিয়ে ফেলবেন। আমাদের আশেপাশে এমন অনেক মানুষজন থাকে যারা সবসময় নেগেটিভটাই ভাবে আর নেগেটিভটা ভাবায়ও। এই সমস্ত নেগেটিভ চিন্তাধারার মানুষগুলোর থেকে নিজেকে একটু দূরে রাখবেন। তাদেরকে অ্যাকসেপ্ট করুন, কিন্তু তাদের নেগেটিভ চিন্তাগুলোকে নয়, নেগেটিভ ভাবনাগুলোকে নয়। আর যদি প্রাধান্য দেন, তাহলে আপনিও তাদের লিস্টে নাম লেখাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই নিজে অলওয়েজ পজিটিভ থাকুন। বিপদ, সমস্যা, ঝামেলা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবেই আসতে পারে, কিন্তু আপনি যদি পজিটিভ থাকেন, পজিটিভ ভাবেন, আর নিজের মনকে কেন্দ্রিত করতে পারেন যে আমি পারবই, আমাকে পারতেই হবে, তাহলে দেখবেন আপনি আপনার সমস্যার অর্ধেক সমাধান করেই ফেলেছেন। আর অবশ্যই এর জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে আর নিজেকে শান্ত রাখতে হবে। তাহলে এমন অনেক দুঃসাধ্য কাজও আপনি অনায়াসেই করতে পারবেন। তাই বন্ধুরা,
সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ কিছু ভাবুন আর পজিটিভ কিছু করুন, যাতে করে আপনার কাছাকাছি থাকা মানুষগুলো আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয় আর আপনি সবার কাছে এক পজিটিভ এক্সাম্পল হয়ে ওঠেন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের মোটিভেশনাল গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশানটি অন করবেন। সবাই খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন। ধন্যবাদ।